পারে না, বারবার রাষ্ট্র ব্যর্থ হয় আদিবাসী মানুষের অধিকার দিতে। সেটা যদি আমরা বলি, সে একদম মৌলিক অধিকার থেকে সাংবিধানিক অধিকার, ফান্ডামেন্টাল রাইটস, প্রত্যেকটা জায়গায় আমরা দেখি আদিবাসী মানুষের অধিকার লঙ্ঘন হচ্ছে। এবং সবচেয়ে দুঃখের বিষয় যে এই 16 কোটি মানুষের, বাংলাদেশের 7 লক্ষ মানুষের অধিকার আমরা নিশ্চিত করতে পারি নাই, এখনো পারি নাই। যতই আমরা চেষ্টা করি, রাষ্ট্র যদি সমবেদনার সঙ্গে, যেটা সঞ্জীব বললেন, আন্তরিকতা না হয়, যদি পলিটিক্যাল উইল না আসে, তাহলে অধিকার পাওয়া খুবই কঠিন। আমি জানি আমাদের আদিবাসী জনগোষ্ঠী সংগ্রাম করছেন বহু বছর ধরে। আমরা অনেকেই আছি যারা তাদের সঙ্গে, তাদের সংগ্রামে আমরা একতা প্রকাশ করেছি এবং তাদের পাশে দাঁড়িয়েছি। তা সত্ত্বেও আমরা অনেক জায়গায় ব্যর্থতার সম্মুখীন হচ্ছি। একটা হলো যে তাদের জমি ক্রমেই কেড়ে নেওয়া হচ্ছে, তার কোনো প্রতিকার নাই। তাদের প্রতি সহিংসতা হচ্ছে, তার কোনো প্রতিকার নাই। আমরা সবাই জানি সম্প্রতিকালে বোম সম্প্রদায়ের সঙ্গে কি হয়েছে, এবং আজও কয়েকজন কারাগারে আছে যারা এখনো বেল পায়নি। নারীর প্রতি সহিংসতার কথা যদি আমি বলি, হ্যাঁ, এটা ঠিক যে সারা বাংলাদেশে নারী এবং শিশু সহিংসতার শিকার হয়, কিন্তু যখন সেটা আদিবাসীদের মধ্যে হয়, যখন সেটা পার্বত্য চট্টগ্রামে হয়, যখন সেই সহিংসতা সমতলে হয়, তখন বোঝা যায় যে এটার পিছনে একটা উদ্দেশ্য রয়েছে। এবং সেই উদ্দেশ্য হলো তাদেরকে অপমান করে তাদেরকে তাড়িয়ে দেওয়া, সো দ্যাট তারা তাদের জমি কেড়ে নিতে পারে। আমরা এটা অনেক ফলো করেছি, আমি এমনি বলছি না, আমাদের কাছে এটার অনেক প্রমাণ আছে। আজকে পার্বত্য চট্টগ্রামে যে সেটেলমেন্ট হয়েছে, আদিবাসী জনগোষ্ঠীর ডেমোগ্রাফি, এখন তাদের সংখ্যা কমে গেছে বাঙালিদের চাইতে। এই একটুখানি জায়গা তাদের কি আমরা শান্তি মতন বসবাস করতে দিতে পারি না? সরকার কি সেই একটা অঙ্গীকার দেখাতে পারে না? শুধু মুখে বললে তো হবে না। শুধু মুখে বললে যে না, আমরা আমাদের সংখ্যালঘু জনগোষ্ঠীর প্রতি তাদের সম্পূর্ণ অধিকার আছে, তাদের সব অধিকার আছে, এটা মুখে বললে হবে না, আমাদের দেখতে হবে। আপনারা জানেন যে পার্বত্য চট্টগ্রাম এবং সমতলে আদিবাসীদের প্রত্যেকটা সূচকে তারা পিছনে পড়ে আছে। সেটা আমরা স্বাস্থ্য বলি, শিক্ষা বলি, বাসস্থান বলি, অধিকার বলি। সেটা কেন হবে? বাংলাদেশের এক চিত্র আর আদিবাসীদের আরেক চিত্র। তারা কি এই দেশের নাগরিক না? তারা অনেক দিন ধরে সংগ্রাম করছে তাদের সাংবিধানিক অধিকার। এটা নিয়ে কেউ কোনো রকমের এত সমন্বয় কমিশন বসলো, এত কথা বলল, কিন্তু আদিবাসীদের কথা কেউ বলে নাই। তাদের কোনো সমন্বয় বা রিফর্ম কমিটিতে, সংস্কার কমিটিতে তাদের তেমন কোনো প্রতিনিধিত্ব ছিল না, যেমন ছিল না নারীদের প্রতিনিধিত্ব। সো এই যে আমরা বৈষম্যবিহীন সমাজ গড়ার স্বপ্ন দেখলাম গত বছর অগাস্টে, সেই বৈষম্য বিরোধী অঙ্গীকার গেল কোথায়? এটা মনে রাখতে হবে।
যে মানবাধিকার ভাগ করা যায় না, এর এর অধিকার তার অধিকার নাই, অমুকের অধিকার আছে, এটা আমরা যেটা বলি ইউনিভার্সাল, সবার জন্য, এটা ভাগ করা যায় না, এটা কাউকে দেওয়াও যায় না, এটা কারোর কাছ থেকে নেওয়াও যায় না, এটা ইনহেরেন্ট, এটা ইনডিভিজিবল। এবং আমরা কোনো আমাদের সিদ্ধান্ত নিতে পারি না যে আমি তাকে অধিকার দিব, তাকে অধিকার দিব না। এটা কোনো কাপড় না যে আমরা ছিঁড়ে কিছু একজনকে দিলাম আরেকজনকে দিলাম। অধিকার, সাংবিধানিক অধিকার অবশ্যই তাদের কথা সংবিধানে নাই, কিন্তু এই দেশের নাগরিক হওয়ার দরুন প্রত্যেকটা অধিকার তাদের রয়েছে, যেই অধিকার আমার আছে। তো আজকের এই দিনে আমরা প্রত্যেক বছর আছে, পূজা ভাই আছে, অনেকে আছে, আমরা সেই একই কথা 20 বছর ধরে বলে যাচ্ছি, তেমন কোনো গুণগতভাবে আমরা পরিবর্তন দেখছি না। আমরা অনেকবার বলেছি যে আমরা এক বছরে যদি আমরা একটা হিসাব দেই যে আজকে আদিবাসী দিবসের পরে আগামী আদিবাসী দিবসে আমরা কি কিছু পরিবর্তন দেখতে পারবো, এটা কি আমরা কি মনিটর করতে পারি আমরা সবাই মিলে, তাহলে বুঝবো যে আজকে যে এই সমাবেশ আমাদের কিছু কাজে লেগে। শেষে আমি বলবো, যেই জাতি ভাষার জন্য প্রাণ দিয়েছে, তারা এক গোষ্ঠীর ভাষা সংস্কৃতির প্রতি এত অবহেলা কেন, এত অনীহা কেন? আমরা আমাদের একটাই মাত্র বৈচিত্র্যতা, বাংলাদেশ একটি বৈচিত্র্য দেশ, বৈচিত্র্যময় দেশ, আমরা খুব বাবা করে সারা বিশ্বে বলতে পছন্দ করি। একটাই মাত্র বৈচিত্র্যতা, সেটা হলো আমাদের আদিবাসী জনগোষ্ঠী, আমাদের ভাই বোনেরা, এবং সেটাই আমরা বিলীন করার জন্য মনে হয় উঠে পড়ে লেগেছি। তাদের ভাষা, তাদের সংস্কৃতি, তাদের জীবন জীবিকা সব কিছু বিপন্ন হয়ে এসছে আছে। তাই আজকের দিনে আমি বলতে চাই যে সরকারকে খুবই, যে সরকার আসুক, অন্তর্বর্তীকালীন সরকার বা আগামী ইলেকশন করে যে সরকার আসুক, এটা বুঝতে হবে যে আমরা কি ধরনের সমাজ চাই। আমরা কি চাই শুধু এক ধরনের বাঙালি মুসলমান যার এক রকমের থাকবে, না আমাদের জন্য মধ্যে কোনো বৈচিত্র্যতা থাকবে? তা যদি হয় তাহলে কিছু সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে হবে। যে আন্তর্জাতিক কনভেনশনগুলো আছে সেগুলো একদম সই করে সেগুলো বাস্তবায়ন করতে হবে। আগেও আমাদেরকে বলা হতো আদিবাসী বলা যাবে না, এখনো আমাদেরকে বলা হচ্ছে আদিবাসী বলা যাবে না, কিন্তু পাশাপাশি বলা হয় আমরা কারোর প্রতি বৈষম্য করি না। এটা তো হয় না, এত দুই রকমের কথা। তাই আমি আমার বক্তব্য শেষ করছি এটাই বলে যে আদিবাসী জনগোষ্ঠী, আপনারা আপনাদের সংগ্রাম অব্যাহত রাখেন। আমরা চেষ্টা করব যতটা পারি আপনাদের সঙ্গে সবসময় থাকতে। অনেক ধন্যবাদ।